আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক খবর। ইসরায়েলকে অবিলম্বে রাফায় অভিযান বন্ধের নির্দেশ আইসিজের। দর্শক, আন্তর্জাতিক বিচার আদালত, যে আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই প্রতিষ্ঠানটি এবার নির্দেশ দিল। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা। আদালত কখনো নির্দেশ দেয়, এর আগে ঘটনা ঘটেনি এমনটা। তো বলেছে যে সেই অভিযান বন্ধের যেমন নির্দেশ দিয়েছে, একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে উপত্যকাটির দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে 1 মাসের মধ্যে আইসিজেতে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে চলতি বছরেই গাজায় প্রাণহানি কমাতে ও মানুষের দুর্ভোগ নিরসনে 3য় দফায় আদেশ দিলেন 15 বিচারপতির এই আদালত, যেখানে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশ এই আদালতের সদস্য। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর। তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই এই আদালতের। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিজের কার্যালয়ে শুক্রবার স্থানীয় সময় বিকাল 3টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় নির্দেশনাগুলো পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। 10ই মে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা একটি আবেদনের উপর শুনানি নিয়ে এসব নির্দেশনা দিয়েছেন আদালত। এই আবেদনে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আদালতের কাছে আর্জি জানিয়েছিল প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার এই আবেদনের উপর আইসিজেতে 16, 17 ও 18 মে শুনানি হয়। এরপরে এসব নির্দেশনা দিলেন আইসিজে। আর গাজার অবস্থা বিপর্যয়কর উল্লেখ করে নির্দেশনায় বিচারপতি নওয়াফ সালাম বলেন, ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে রাফায় সামরিক অভিযান বা ফিলিস্তিনিদের জীবনের জন্য হুমকি স্বরূপ অন্য যে কোনো ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এসব কর্মকাণ্ড গাজার ফিলিস্তিনিদের দুর্দশা বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে ইসরায়েলের এমন কোনো পদক্ষেপে গাজার অবকাঠামো পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে যেতে পারে। গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও তদন্তকারীদের প্রবেশের সুযোগ দেওয়া প্রসঙ্গে আইসিজের প্রেসিডেন্ট বলেন, গাজায় জাতিগত নিধনের যে অভিযোগ আনা হয়েছে তা তদন্ত সেখানে জাতিসংঘের নির্ধারিত তদন্ত কমিশন বা অনুসন্ধানী দলের অবাধ প্রবেশের সুযোগ করে দিতে হবে ইসরায়েলকে। উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশের জন্য দক্ষিণ মিশর সীমান্তের রাফা ক্রসিং খুলে দিতে হবে। এখন পর্যন্ত প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত হয়েছে এই হামলার মুখে প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছিলেন গাজার বেশিরভাগ বাসিন্দা। তবে 7ই মে থেকে সেখানেও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ হিসেবে এই অভিযানে 18ই মে পর্যন্ত রাফা ছেড়ে পালিয়েছে 8 লাখ ফিলিস্তিনি। দর্শক, এই ছিল ফিলিস্তিন প্রসঙ্গে সর্বশেষ খবর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।